আপডেটস উইথ শান্তনু চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যে কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের ফর্মটি কিন্তু বেরিয়ে গেছে। তো আয়ুষ্মান ভারত কার্ডের ফর্মটি আপনারা কোথায় পাবেন? আয়ুষ্মান ভারত কার্ডের ফর্মটি আপনারা 15 থেকে 17 তারিখের মধ্যে যেই জনকল্যাণ শিবির আয়োজিত হচ্ছে, আপনাদের যেখানে জনকল্যাণ শিবির আয়োজিত হয়েছে সেখানে যান এবং সেখান থেকে আপনারা ফর্মটি নিন এবং ফর্মটি কিভাবে সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে পূরণ করবেন সেটাই দেখাবো কিন্তু আজকের ভিডিওতে। তো যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এই ধরনের আপডেট সবার আগে আপনারা তাহলে পেয়ে যাবেন। তো আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ফর নিউ ফর্ম ফিল আপ, ঠিক আছে। এখানে ফর্ম ফিল আপটি কীভাবে করবো প্রথমে বলে রাখি যে এই ডেট অপশানটি রয়েছে, এই ডেট অপশানটিতে আগে কিছু করবেন না। যেদিন আপনারা ফর্মটি ফিল আপ করে জমা দেবেন সেই দিনের তারিখটি কিন্তু এখানে বসাতে হবে। বেসিক বেনিফিশিয়াল ডিটেলস, আধার নাম্বার, বেনিফিশিয়ালের আধার নাম্বার, অর্থাৎ যেই ব্যক্তি আবেদন করতে চাইছে এই আয়ুষ্মান ভারত যোজনায়, পরিবারের যে কোনো একজন করলেই কিন্তু পরিবারের সকল সদস্যই কিন্তু এই আওতাভুক্ত হতে পারে। তো আধার নাম্বারটি দেবে এবং অ্যাপ্লিকেশন নেম রেশন কার্ড নাম্বার এখানে দিতে হবে। এরপর ক্যাটাগরিতে বলা হয়েছে যে কোন ক্যাটাগরির মধ্যে রেশন কার্ডটি পড়ছে। এই 6টা শ্রেণীর রেশন কার্ড রয়েছে, এর মধ্যে যে কোনো আপনার যে রেশন কার্ডটি রয়েছে সেই রেশন কার্ডটি আপনি এখান থেকে চুজ বা সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে আধার লিঙ্ক উইথ মোবাইল নাম্বার, আধার লিঙ্ক করা মোবাইল নাম্বারটি কিন্তু আপনাদের এখানে বসাতে হবে এবং ডেট অফ বার্থের জায়গায় আপনাদের ডেট অফ বার্থ লিখতে হবে। কার ডেট অফ বার্থ লিখতে হবে? যার জন্য আপনি আবেদন করছেন, অর্থাৎ আপনার পরিবারে যদি কোনো মহিলা সদস্য আবেদন করে থাকে তাহলে সেই মহিলার নাম, ডেট অফ বার্থ, আধার কার্ড নাম্বার এবং তার জেন্ডার কি হবে সেটি এখানে সিলেক্ট করবেন। আমি একটা এক্সাম্পল স্বরূপ বললাম। এরপর রয়েছে ফুল অ্যাড্রেস, হাউস, স্ট্রিট, ভিলেজ নাম্বার বা ওয়ার্ড নাম্বার। এই ফুল অ্যাড্রেস, আপনারা ফুল অ্যাড্রেসটি আপনাদের ভোটার কার্ড বা আধার কার্ড এই সমস্ত ডকুমেন্টসগুলোতে সম্পূর্ণভাবে পেয়ে যাবেন। এরপরে রয়েছে ডিস্ট্রিক্ট, আপনাদের ডিস্ট্রিক্ট কোনটি আছে আপনারা সেই ডিস্ট্রিক্টটি দেবেন। ব্লক বা ইউএলবি নাম্বার, ব্লক নাম্বার কোনটা সেটা দেবেন। যদি গ্রাম পঞ্চায়েতের অধীনে কোনো ওয়ার্ড নাম্বার থেকে থাকে তাহলে ওয়ার্ড নাম্বার দেবেন। ফ্যামিলি হেড নেম, পরিবারের প্রধানকে তার নাম। ফ্যামিলি টোটাল মেম্বার, অর্থাৎ পরিবারের হেড যদি আপনার যদি কেউ মানে বাড়ির পরিবারের হেড যদি দেখা হলো আপনার বাবা হতে পারে বা আপনার মা হতে পারে, তাহলে যে পরিবারের হেড হবে তার নামটি এখানে দেবেন এবং টোটাল ফ্যামিলি মেম্বার্স অর্থাৎ পরিবারের মোট সদস্য সংখ্যা কত সেটি এখানে লিখতে হবে। প্যান নাম্বারটি লিখতে হবে, প্যান নাম্বারটি তারই লিখতে হবে যে এখানে কিন্তু আবেদন করছে। এবারে রয়েছে ইলেকটোরাল ডিটেলস ইফ অ্যাবভ 18। আচ্ছা, ভোটার কার্ডের নাম্বার অর্থাৎ ইপিক নাম্বার বলতে এখানে ভোটার নাম্বার বোঝাচ্ছে, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এখানে দিতে হবে। স্বাস্থ্যসাথী কার্ডের ডিটেলস, যেহেতু আপনাদের আগে স্বাস্থ্যসাথী কার্ড ছিল, স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু 17 ডিজিট বা 17 সংখ্যার একটি নম্বর ছিল, সেই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটি কিন্তু এখানে পুট করতে হবে। এরপর রয়েছে এলিজিবিলিটি প্যারামিটার্স। এই এলিজিবিলিটি প্যারামিটার্সের মধ্যে অনেকগুলো এলিজিবিলিটি রয়েছে, যেখানে ফর রুরালের জন্য এটা এবং নিচে আরবানের জন্য আলাদা একটা রয়েছে। তো আপনারা যদি গ্রামে হয়ে থাকেন তাহলে রুরাল সিলেক্ট করবেন এবং যদি আরবান হয়ে থাকেন তাহলে আরবানের ক্রাইটেরিয়াটি পূরণ করবেন। তো রুরালে কি বলেছে? অনলি ওয়ান রুম উইথ কাচ্চা ওয়ালস অ্যান্ড কাচ্চা রুফ, এবং যদি কাঁচা বাড়ি হয়ে থাকে তাহলে আপনারা ইয়েসের জায়গায় ইয়েস, নো এর জায়গায় নো করবেন। নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন 16 থেকে 59 অর্থাৎ 60 to 59 এখানে যদি হয়ে থাকে তাহলে ইয়েস, না হলে নো। ফিমেল হিডেড হাউস হোল্ড উইথ নো অ্যাডাল্ট মেল মেম্বার বিটুইন এজ 16 to 59 যদি হয়ে থাকে সেম একইভাবে আপনাদের এই যে সমস্ত ডকুমেন্টস এবং ক্রাইটেরিয়াগুলো রয়েছে এগুলো পূরণ করতে হবে। SC ST হাউস হোল্ড থেকে থাকলে এটি দেবেন। ম্যানুয়াল সেভারেজ ফ্যামিলিজ এটি দেবেন। ডিস্ট্রিবিউট লিভিং অন এলমস, প্যারামিটার্স ট্রাইবেল গ্রুপস, লিগাল রিলিজড বন্ড লেবার, ল্যান্ডলেস হাউসহোল্ড ড্রাইভিং মেজর পার্ট অফ দ্য ইনকাম ফ্রম ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার। তারপর রয়েছে ডিসেবল মেম্বার অ্যান্ড নো অ্যাবেল বডিজ অ্যাডাল্ট মেম্বার, ঠিক আছে। এগুলো সমস্ত কিছু যে আপনাদের দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যে কটা আপনার জানা, যে কটা আপনি পারবেন জেনে বুঝে করতে, সে কটাই কিন্তু আপনি এখানে ফিল আপ করবেন, অর্থাৎ ইয়েস নো অপশান রয়েছে সেখানে টিকচিহ্ন দেবেন। এরপর রয়েছে আরবানের ক্ষেত্রে, অর্থাৎ শহর এলাকার বসবাসকারী
মানুষদের ক্ষেত্রে আইটেম এবং ক্রাইটেরিয়া, এবং এখানে ইয়েস নো অপশান আছে, সেম একইভাবেই করতে হবে। র্যাক পিকার রয়েছে, বিগার রয়েছে অর্থাৎ ভিক্ষুক, ডোমেস্টিক ওয়ার্কার, স্ট্রিট ওয়ার্কার, কোবেলার, হকার, আদার সার্ভিস প্রোভাইডার ওয়ার্কিং অন স্ট্রিট, এরপর রয়েছে সুইপার, তারপরে হচ্ছে স্যানিটেশন ওয়ার্কার মেল, তারপর কনস্ট্রাকশন ওয়ার্কার, প্লাম্বার, মেজর, লেবার, পেইন্টার, ওয়েল্ডার, সিকিউরিটি গার্ড, কুলি অ্যান্ড অ্যানাদার হেড লোড ওয়ার্কার। এই সমস্ত যদি এর মধ্যে যদি কেউ এর আয়তাভুক্ত এসে থাকে, অর্থাৎ যদি কেউ এখানে এর আয়তাভুক্ত হয়ে থাকে, যেহেতু আপনারা সবাই জানেন যে সবাই কিন্তু কোনো না কোনো কর্মক্ষেত্রে কাজ করেই কিন্তু তাদের চলতে হয়। তো সুতরাং এর মধ্যে যে কটা অপশান রয়েছে এর মধ্যে যেটা আপনি পড়ছেন, যে অপশানের আওতাভুক্ত আপনি হচ্ছেন, সেই অপশানটিতেই শুধুমাত্র টিক দিলে চলবে। আপনার এমনটা না যে সব কটাতেই টিক চিহ্ন দিতে হবে। যদি আপনার একটাতে ইয়েস করেন, মনে করুন আমি এখানে দিলাম যে আমি বিগার, এক্সাম্পল হিসাবে ইয়েস করলাম, আর বাকিগুলো আমি ফাঁকা রাখলাম, তার মানে কি বোঝাতে চাইছে? তার মানে আমি হচ্ছে একজন বিগার মানে ভিক্ষুক, এখানে আমি রাইট দিয়েছি, বাকিগুলো ফাঁকা রয়েছে মানে আমি নো করেছি, এটুকু বোঝা আছে। চাইলে আপনার নোতেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, এখানে যেটুকু পারবেন সেটুকু বুঝেই করবেন। এরপর রয়েছে হোম বেস ওয়ার্কার, আর্টিসিয়ান, হ্যান্ডক্রাফট ওয়ার্কার, টেইলর, ট্রান্সপোর্ট ওয়ার্কার, ড্রাইভার, কন্ডাক্টর, হেল্পার টু ড্রাইভস অ্যান্ড কন্ডাক্টস, কার পুলার, রিক্সা পুলার, শপ ওয়ার্কার, অ্যাসিস্ট্যান্ট, পিয়ন অ্যান্ড স্মল স্ট্যাবলিশ হেল্পার, ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট, অ্যাটেন্ডেন্স, ওয়েটার আছে, ইলেকশন মেশিন অ্যাসেম্বলার, রিপেয়ার ওয়ার্কার, ওয়াশারম্যান, তারপর আছে চৌকিদার। তো যে যেই কর্ম অন্তর্গত সে সেটি কিন্তু চুজ করবে। অ্যাডিশনাল ইনফরমেশন, আইটেম ক্রাইটেরিয়া এস 70, নান অফ ফ্যামিলি মেম্বার্স আর ASH অর্থাৎ আশা এবং AWW এবং AWH এর অন্তর্ভুক্ত আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস, না থেকে থাকলে নো কিন্তু করবেন। এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক, আইটেম ক্রাইটেরিয়া এবং ইয়েস নো সেম একই অপশন করে। ফ্যামিলি ইনকাম 8 লাখ পার ইয়ার, বছরে যদি বার্ষিক 8 লাখ টাকার উপর ইনকাম হয়ে থাকে তাহলে ইয়েস, না হলে নো। এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, বাড়ির কোনো সদস্য কি ইনকাম ট্যাক্স দেয় অর্থাৎ প্রদান করে কিনা। ফাউন্ড ASDD লিস্ট অফ SIR বা BLA 2026 পোল, কারো কি SIR বা SIR লিস্টের নাম আছে কিনা সেই সমস্ত কিন্তু এখানে দিতে হবে। পেন্ডিং আন্ডার SIR অ্যাপিল ট্রাইব্যুনাল আবেদন করেছেন কিন্তু স্ট্যাটাসটি এখনও পেন্ডিং আছে কিনা সেটা দিতে হবে। পেন্ডিং CA অ্যাপ্লিকেশন, CAতে আবেদন করেছেন, স্ট্যাটাস পেন্ডিং আছে কিনা। বেনিফিশিয়ারি নেম ডিলিটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গেছে, যদি হয়ে থাকে তাহলে ইয়েস বা নো দিতে পারেন। ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট বেনিফিশিয়ারি, এখানে আপনাদের টিক চিহ্ন দিতে হবে এবং লেখা আছে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অ্যাবভ ইনফরমেশন ইজ ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড আই হ্যাভ প্রোভাইড অল দ্য সাবমিট ডকুমেন্টস হোয়ার অ্যাপ্লিকেবল অ্যান্ড হ্যাভ নট মিসড এনি ক্রাইটেরিয়া অ্যাজ মেনশন অ্যাবভ। I understand that my social potential service will be stopped if any provide information turns out to be false। যে সমস্ত ডিক্লারেশন বা কনসেন্ট লেখা থাকে সবকটাতেই কিন্তু এক লেখা থাকে যে আমি আমার জ্ঞানসম্মত বা আমি আমার স্বজ্ঞাত অবস্থায় যে এটি আমি সঠিকভাবে পূরণ করছি এবং এখানে আমার দেওয়া যাবতীয় তথ্যর মধ্যে কোনো ভুল ত্রুটি নেই, থাকলে আমি এই সুবিধার থেকে সুবিধাটি পাবো না বা এই সুবিধার আওতাভুক্ত হব না। এরপর সিগনেচার বা থাম্ব ইমপ্রেশন, যদি কেউ সিগনেচার করতে পারেন সিগনেচার, থাম্ব ইমপ্রেশন দিলেও হবে অর্থাৎ আঙ্গুলের ছাপ দিলেও হবে। এরপর যেই এখানে আধার নাম্বার সেটি লিখবেন, অ্যাপ্লিকেন্ট নেম লিখবেন, রেশন কার্ড নাম্বার লিখবেন, জেন্ডারটি সিলেক্ট করবেন, ডেট অফ বার্থ সিলেক্ট করবেন এবং এখানে কিন্তু লিখতে হবে সেটি। এরপর আপনাদের এই দেখতে পাচ্ছেন একটি কাটা চিহ্ন রয়েছে রিসিপ্ট বলে, এই রিসিপ্টটা আপনাদের কেটে দিয়ে দেওয়া হবে অর্থাৎ একটি প্রুফ হিসাবে দিয়ে দেওয়া হবে। এখানে কিন্তু ফর্ম ফিল আপটি শেষ নয়, এরপরে আরেকটি রয়েছে যেটি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা FLW, এখানে লেখা রয়েছে ফর অফিসিয়াল ইউজ অনলি। তো এই ফর অফিসিয়াল ইউজ অনলিটা আমরা করব না, এরপরেও আরও দুটো পেজ রয়েছে অর্থাৎ সেটি আমরা দেখে নেব। এখানে রয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ফ্রম
ফর বে বন্দনা স্কিম ফর বেনিফিশিয়াল এজ 70 ইয়ার্স। যারা বে বন্দনা স্কিমের মধ্যে আওতাভুক্ত রয়েছে তারা কিন্তু সেখান থেকে ফর্মটিকে এই আয়ুষ্মান ভারত ফর্মে ট্রান্সফার করতে পারবে। সেম একইভাবে প্রসেস রয়েছে। ডেটের জায়গায় ডেটটি দিতে হবে যেদিন আপনারা আবেদনটি জমা দেবেন। আধার নাম্বারের জায়গায় আধার নাম্বার, অ্যাপ্লিকেন্টের জায়গায় অ্যাপ্লিকেন্ট নেম, রেশন কার্ড নাম্বারের জায়গায় রেশন কার্ড নাম্বার, ক্যাটাগরিতে আপনারা সিলেক্ট করতে হবে কোন রেশন কার্ড রয়েছে, এবং আধার লিঙ্ক উইথ মোবাইল নাম্বারের এখানে ক্লিক করতে হবে, অর্থাৎ ভুল বললাম, আধার লিঙ্ক উইথ মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বারটি বসাবেন, জেন্ডারের জায়গায় আপনারা জেন্ডারটি সিলেক্ট করবেন, ডেট অফ বার্থের জায়গায় ডেট অফ বার্থটি বসাবেন। ফুল অ্যাড্রেস আপনারা আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটাতে পেয়ে যাবেন, এখানে সেমভাবে লিখবেন। ডিস্ট্রিক্টের জায়গায় ডিস্ট্রিক্ট, ব্লক বা ইউএলবির জায়গায় সেটি লিখবেন, গ্রাম পঞ্চায়েতের জায়গায় গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার, ফ্যামিলি হেড নাম্বার, হেড অফ নেম এখানে লিখবেন, টোটাল ফ্যামিলি মেম্বার্স, প্যান নাম্বার, ইপিক নাম্বার, এসি নাম্বার এবং হচ্ছে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এখানে লিখতে হবে। স্বাস্থ্যসাথী কার্ড ডিটেলস, যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তাহলে সেখানে এখানে ডিটেলসটি বসাবেন, এবং এই যে রিসিপ্টটি রয়েছে এই রিসিপ্টটি কিন্তু আপনাদের কেটে বাকিটুকু দিয়ে দেওয়া হবে। আধার নাম্বার জায়গায় আধার নাম্বার, অ্যাপ্লিকেন্ট নেমের জায়গায় অ্যাপ্লিকেন্ট নেম, রেশন কার্ডের জায়গায় রেশন কার্ড নাম্বার, জেন্ডার সিলেক্ট করবেন, ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, এবং বাকিটা কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে। এবং এরপর রয়েছে এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক। এই ক্রাইটেরিয়াগুলো আপনাদের অবশ্যই চেক করে দেখতে হবে যে আপনারা যে কোন ক্রাইটেরিয়াগুলোর অধীনে রয়েছেন, যে সিএতে আবেদন করেছিলেন কিনা, এসআইয়ের ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন কিনা, এসআইয়ের লিস্টে আপনার নাম আছে কিনা এটা দেখতে হবে। এরপরে সেম একইভাবে ডিক্লারেশন, যেই ডিক্লারেশনটা আমি একটু আগে পড়ে আপনাদের বললাম, সেম একই ডিক্লারেশন রয়েছে, সেমভাবে আপনারা পড়ে নেবেন। তারপর বক্স অপশন রয়েছে, এখানে আপনারা টিক চিহ্ন দেবেন, দিয়ে এখানে সিগনেচার বা থাম্ব ইমপ্রেশন করবেন, এবং করার পর এখানে কিন্তু আপনাদের ফর অফিসিয়াল ইউজ অনলি আপনারা দেখতেই পাচ্ছেন, অর্থাৎ নিচের দিকে আপনাদের কোনো কিছু করার দরকার নেই, আপনাদের এতটা করলেই ফর্মটিকে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই ছিল আপনাদের সম্পূর্ণ বিস্তারিত ফর্ম, যেটি হচ্ছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ফর্মটি। তো আপনারা কিভাবে পূরণ করবেন সম্পূর্ণ বিস্তারিত দেখালাম। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।